এলএনজি সরবরাহ কমে যাওয়াতে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির চিত্র দেখা গেছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন চালকরা জানিয়েছেন যে গ্যাস সংকটের প্রভাব পড়েছে তাদের আয় রোজগারও। গ্যাসের অভাবে ঢুকছে শিল্পের চাকা। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকেই। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে যে চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না তাদের। সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে অবশ্য যে মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট তখন কিছুটা কমবে। 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে। আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আমাদেরকে বসে থাকতে হয়। আসলে আমাদের যে কষ্টটা, এই যে যারা পাঠাও আবার যারা চালায় যে গাড়িগুলো, এদের যে কষ্টটা, এই কষ্টটা বোঝার মতো কিন্তু কেউ নাই। এইভাবে হয়রানি প্রতিটা দিন 4 ঘন্টার সময় মানুষের বেকার পাম্পে যাইতেছে। যখন এই পাম্পে প্রেসার থাকে না, অনলি গ্যাস ঢুকে 40 টাকার 50 টাকার। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে নরসিংদী থেকে আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি একটু জেনে নিতে চাই। আমরা প্রথমে যেতে চাই রাজধানীর মিরপুর এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আজিজ, আজকে সকাল থেকে এখানকার ফিলিং স্টেশনগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্মৃতি। ফিলিং স্টেশনগুলোতে ক্রাইসিস আছেই, সেখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি বাসাবাড়ির গ্যাসের যে সংকট, সেটিও এখন বেশ প্রকোপ আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে আছি মিরপুর 11 নম্বর এলাকায়। সেখানে আমি আপনাকে দেখাতে চাই এই পুরো এলাকাতেই গ্যাসের সংকট। প্রত্যেক বাড়িতেই গ্যাসের চুলা এখন বন্ধ রয়েছে এবং বেশিরভাগ লোকজনই এই বৈদ্যুতিক চুলা যেগুলো আছে সেগুলোর ব্যবহার করছেন। এর পাশাপাশি বিকল্প হিসেবে অনেকে আবার মাটির চুলা ব্যবহার করছেন, সেখানে লাকড়ি দিয়ে বা কাঠের বিভিন্ন ধরনের খড়ি দিয়ে তারা রান্না করছেন এবং সেটি দিয়ে তাদের খাবার তারা তৈরি করছেন। এটি নিয়ে বেশ বিপাকে তারা পড়েছেন, তারা বেশ দুর্ভোগে পড়েছেন এমন কথা বলছেন এখানকার বাসিন্দারা। এবং তারা বলছেন যে এটির সমাধান আসলে দ্রুত না হলে তাদের বেশ মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এবং তাদেরকে এ বিষয় নিয়ে আসলে কাউকে বলবেন সেই মানুষটিও তারা খুঁজে পাচ্ছেন না, কাকে তারা তাদের দুর্ভোগের কথা বলবেন। এর পাশাপাশি তারা বলছেন যে অবিলম্বে যদি সরকার এদিকে মনোযোগ দেয় তাহলে তাদের দুর্ভোগ কিছুটা হয়তো লাঘব হবে। এখানকার আমি যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তাদের দুর্ভোগের চিত্র নিয়ে। আপনাদের এই দুর্ভোগ আসলে কতদিন ধরে চলছে? এই 2 মাস ধরে অনেক, মানে রাত্রে 2টার আগে গ্যাস আসে না, আসলে পরে 1 ঘন্টার মধ্যে চলে যায়। গার্মেন্টস পার্টি চলতে পারে না, খাইতে পারে না, লড়তে পারে না। আপনারা রান্না করেন কিভাবে? রান্না করেন কিভাবে? এই যে কিনা কাইটা খাওয়া হয়, সময় পাইলে হয়তো রাইতে রান্না করে, নাইলে এইভাবে চলছে দিন। ধন্যবাদ স্মৃতি। আপনি শুনছিলেন যে এখানকার মানুষ আসলে নানাভাবে তাদের, বিশেষ করে যারা কিনে খেতে পারেন তারা হোটেল থেকে কিনে খান এবং যারা লাকড়ির চুলাতে রান্না করেন তারা সেভাবেই করেই তাদের মোটামুটি দিন তারা পার করছেন। দর্শক, এ পর্যায়ে গ্যাস সংকটের যে চিত্র বা নরসিংদী সেটি আমরা জানতে চাই। নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। ধন্যবাদ আজিজ আপনাকে। আমি রয়েছি নরসিংদী শহরের চোয়ালা এলাকায়। এটা মূলত শিল্প কারখানা এলাকা। তো আসলে গত এই 11 দিনে কিন্তু যেই গ্যাস সংকটটি রয়েছে, এই গ্যাস সংকটের পুরোপুরি প্রভাব কিন্তু এই গ্যাস সিএনজি স্টেশনের পাশাপাশি কলকারখানায়ও পড়েছে। তো আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শাড়িটি রয়েছে, এটি কিন্তু কাঠের একটি শাড়ি। আর পাশাপাশি হচ্ছে যে এই শাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কাঠ কেটে, বন থেকে কিন্তু কাঠ কেটে এনে এখানে রয়েছে। এর কারণ আসলে একটি, নরসিংদীতে যেই 303 শতাধিক ব্রয়লার কারখানা রয়েছে তার মধ্যে কিন্তু এই 41টি রয়েছে নন বয়লার কারখানা। আর এই নন বয়লার কারখানাগুলোতেই কিন্তু এই কাঠগুলো ব্যবহৃত হয় এবং এই কাঠ পুড়িয়ে কিন্তু কাপড় এখানে উৎপাদিত হয়। তো আমি যদি একটু কথা বলতে চাই যে এখানে আসলে যারা রয়েছেন, যারা কর্মরত, এখানে যারা কাজ করেন, আসলে এই যে কাঠ কেটে আসলে এখানে ব্যবহার করা হচ্ছে সাইজিং কারখানাগুলোতে, কাপড় উৎপাদন হচ্ছে, এটা আসলে কতটুকু ক্ষতিকর বলে মনে করেন? জি, আসসালামু আলাইকুম। এখানে লোডশেডিং আজকে 2 সপ্তাহ অনেক বেশি। আপনার গ্যাস নাই, কারেন্টের সমস্যা, কারেন্ট না থাকাতে অনেক সমস্যা হইতেছে।
আপনার এই আমরা তো দিন কাটা মানুষ, আমরা প্রতিদিন কাজ করে সপ্তাহ শেষে দেখা গেছে 2,000-1,500 টাকা পাইলে আমরা অনেক সমস্যা হয়ে যায় চলাটা। আচ্ছা, এই যে এই গ্যাস কারখানায় গ্যাসের যে সংকটটি রয়েছে, এই গ্যাস সংকটের ফলে যে আপনার সাইজিং কারখানায় কাঠ পুরানো হচ্ছে, এটা আপনি আসলে একজন শ্রমিক হিসেবে কি মনে করেন? এটা তো অনেক মানে কি বলবো, আর কাঠ পুরানো হচ্ছে গ্যাস না থাকাতেই তো, গ্যাস নাই, গ্যাসের সমস্যা, এটার লেগে মানে গাছ পুরানো। স্মৃতি, আপনি দেখতে পাচ্ছিলেন একজন শ্রমিকের সাথেও আমি কথা বলছিলাম। আর এখানকার আসলে দীর্ঘ এই তারা যেটা দাবি করছেন যে 2 সপ্তাহের এই গ্যাস সংকট, পাশাপাশি বিদ্যুৎ সংকট, এর প্রভাব কিন্তু পুরোটাই পড়েছে তাদের এই কর্মময় জীবনের উপর। কারণ তাদের যে সাপ্তাহিক তারা যে বিলটি পান, সেটিতে আসলে পরিবার পরিজন নিয়ে চলা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই সরকারের কাছে তারা দাবি করছেন দ্রুতই যেন এবং এই গ্যাস এবং এই বিদ্যুৎ, এই দুটি যেন দ্রুত সমাধান করা হয়। স্মৃতি, আজিজ এবং আয়ুব, অনেক ধন্যবাদ আপনাদেরকে।